কবি রানী মজুমদার, শিক্ষক, ট্রান্সজেন্ডার লেখিকা, ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট, অন্য নারী অন্য কথা ম্যাগাজিনের সম্পাদক। প্রকাশিত বই অচ্যুত তৃতীয়া এবং অপাঙ্ক্তেয় অন্য নারী। সাহিত্য একাডেমি কলকাতা ও হিন্দি সাহিত্য একাডেমি দিল্লিতে আমন্ত্রিত লেখিকা। বেশ কিছু পত্রপত্রিকায় উত্তর সম্পাদকীয় লিখেছেন। কবি জয়দেব বসু রানী মজুমদারকে নিয়ে দীর্ঘ উত্তর সম্পাদকীয় লিখেছেন। রূপকথা নয়, রানী কাহিনী। বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় 1 ঘন্টার ইন্টারভিউ নিয়েছিলেন রানী কাহিনী শিরোনামে। কবি সম্মেলন, কৃত্তিবাস, মালিনী, সাঁকো এমন অজস্র লিটল ম্যাগাজিনে লিখে চলেছেন। কবি অর্ধেন্দু গায়েন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই বড় হওয়াটাও সাধারণভাবেই। পড়াশোনার সময় থেকেই গল্প, প্রবন্ধ, কবিতা চর্চা শুরু। বনগাঁ দীনবন্ধু কলেজের বা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরবর্তী শিক্ষা অধিকরণের প্রাক্তন অংশকালীন অধ্যাপক। বর্তমানে বঙ্গবাসী ইভিনিং কলেজে কর্মরত। লেখালেখির সাথে সাথে বাগান তৈরি, ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা ও খুনসুটি কবির স্বপ্ন। কবি অমিত কুমার হাটি পেশায় একজন শিক্ষক ও কবি। তার প্রকাশিত দুটো কাব্যগ্রন্থ হলুদ পাখির ভালোবাসা ও ভালোবাসার এক চিলতে রোদ। কবি অমিত কুমার হাটির 300 কবিতা আছে, যা অনেক পত্রপত্রিকায় প্রকাশিত। 2023 সালে ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ও বঙ্গ গৌরব সম্মানে ভূষিত হয়ে। কবি সন্দীপ গাঙ্গুলি, জন্ম ও বাস হাওড়া। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। ইট, কাঠ, কংক্রিটের সাম্রাজ্য যখন ব্যস্ততায় প্রহর কাটে, তখন মেঘ রঙের পাখির রোদ্দুর দেখা পালকে স্বপ্ন বনে নতুন কথার। কবি বলেন, সেগুলো কবিতা হয় কিনা বলা কঠিন, তবে বাস্তব এজেলে বর্তমান সমাজের কোলাজ হলেও হতে পারে বলে মনে হয়। এই রকমই কিছু কবিতা আর ছোট গল্পকে নিয়ে 2 গ্রন্থ এখনো পর্যন্ত প্রকাশিত। মন আজ তোর খোঁজে আর ক্যানভাসের রূপকথারা। কবি রঞ্জন চৌধুরী, জন্ম কলকাতায়, পড়াশোনা আসাম ও কলকাতায়। লেখার চর্চা শুরু কলেজ জীবনে, যদিও অনিয়মিত। অনেক পত্রপত্রিকায় লেখা প্রকাশ পেয়েছে। উল্লেখযোগ্য কবি সম্মেলনে, শতভিসা, ক্লেদজ কুসুম ইত্যাদি। কবির 2টি কাব্যগ্রন্থ আছে, স্বরবাতি ও একজন আর সুনীত কথন। কবি হুগলি জেলা কবিতা একাডেমি সহ বহু সম্মাননা পেয়েছেন। কবি অনামিকা বসু, লেখালেখির শুরুটা হয়েছিল স্কুল ম্যাগাজিন থেকে। বিভিন্ন জায়গায় আয়োজিত রচনা প্রতিযোগিতায় সে সময় স্কুলের প্রতিনিধিত্ব করেছেন। এখনো পর্যন্ত বেশ কিছু মুদ্রিত সংকলনে গল্প, কবিতা স্থান পেয়েছে, পুরস্কৃত হয়েছে। তার লেখা কবিতা
পাঠ করা হয়েছে একটি বেসরকারি চ্যানেলেও। তবে সবার আগে তিনি একজন পাঠক। অবসরে ভালো বই, ভালো সিনেমা এবং মিউজিক কবির সঙ্গী। কবি সন্দীপ যাযাবর দত্ত। কবির জন্ম ও বেড়ে ওঠা পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামে। ইংরাজি সাহিত্যের ছাত্র, পেশা শিক্ষকতা, নেশা লেখালেখি, মূলত কবিতা ও অনুগল্প। রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন বাংলা পত্রপত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয়ে আসছে। কবি শিবানী কুণ্ডু খাঁ। জন্ম বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের মৌলশোল গ্রামে। ছোটবেলায় দাদুর কাছে লেখালেখিতে উৎসাহ লাভ। মূলত গল্প ও কবিতা লেখেন। 25টি প্রেমের গল্প, আমি এক হাউসওয়াইফ, ঘরোয়া আড্ডায় বিবেকানন্দ সহ একাধিক উল্লেখযোগ্য গল্পগ্রন্থ ও কাব্যগ্রন্থ আছে। উদ্বোধন, নিভদত, নন্দন, নবকল্লোল সহ বহু পত্রপত্রিকায় লেখা। কবি শুভদীপ সরকার। আষাঢ়স্য প্রথম দিবসে জন্মানো। ইংরাজি সাহিত্যে এমএ করা কবি শুভদীপ সরকার শিক্ষকতার দায়িত্ব সামলিয়েও সমানভাবে চালিয়ে যাচ্ছেন বাংলা সাহিত্য চর্চা। কলেজ, বিশ্ববিদ্যালয়ের দিনে ছোট ছোট লিমেরিক লিটল ম্যাগে প্রকাশিত হওয়ার মধ্য দিয়েই ওর সাহিত্য জগতে প্রবেশ। ফর্ম ভাঙার আনন্দে কবিতা লেখার পাশাপাশি কবি শুভদীপ সরকার লিখেছেন ধূসর ক্যানভাসের মতো উপন্যাসও। আর্নেস্ট হেমিংওয়ে, জর্জ বার্নার্ড শ, ভগীরথ মিশ্রের ভক্ত কবি নিজেকে শব্দ শ্রমিক ভাবতেই বেশি স্বচ্ছন্দ। কবি সূর্যোদয় রায়। জন্ম বিহারের জামশেদপুর শহরে। বর্তমান নিবাস পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহরে। বর্তমানে অল্প বিস্তর লেখালেখি করে চলেছেন।